পঞ্চমী থেকে শুরু করেছিলাম দুর্গাপূজার ব্লগ ভিডিও। পঞ্চমী এলো, অষ্টমী গেল, এবার নবমী। নমস্কার, কেমন আছেন সবাই? বাংলাদেশি মেয়ে, ইন্ডিয়ান বউ, আমার নতুন আরেকটি দুর্গাপূজার ব্লগ ভিডিওতে সবাইকে স্বাগত। নবমী মানেই মনের মধ্যে বাজে বিদায়ের ঘণ্টা। আর এদিকে আমার দুর্গাপূজার ব্লগ ভিডিও প্রায় শেষের দিকেই বলা যায়। নবমী ও দশমী আমরা চারজনে একসাথে কাটিয়েছিলাম দুর্গাপুর, এবছরও আগের বছরও। নবমীর দিন ভোরবেলা 5:15 বাসে করে কলকাতা থেকে 9:30টার মধ্যে পৌঁছে গিয়েছিলাম দুর্গাপুর, আমি ও বর দুজনে। গিয়েই প্রথমে ব্রেকফাস্টে খেয়েছিলাম হটডগ ও কড়া দুধ চা, বাপি এনেছিল। খেয়ে দিয়ে এবার ঠাকুর দেখতে যাওয়ার পালা। রাতেও ঠাকুর দেখেছিলাম এবং কি দুপুরবেলায়ও ঠাকুর দেখেছিলাম। যেহেতু নবমীতে গিয়েছি, নবমী তারপরেই তো দশমী, তো একটু চটজলদির ব্যাপারটা ছিল। চটজলদি সকালে ব্রেকফাস্ট করে রেডি হয়ে ঠাকুর দেখতে বেরিয়ে পড়লাম। আমাদের অ্যাপার্টমেন্টের মা দুর্গাকে নম করে এবার বেরিয়ে পড়লাম। দুর্গাপুরে যে আরও মা আছে বা আরও সুন্দর সুন্দর প্যান্ডেল সাজিয়েছে, সেখানে যাওয়ার উদ্দেশ্যে চারজনে মিলে একসাথে। উৎসব মানেই আনন্দ, তবে পরিবারের সবাই একসাথে থাকলে প্রত্যেকটা উৎসব না আরও বেশি আনন্দমুখর ও বেশ ভালো লাগে। মনের মধ্যে একটা আলাদাই শান্তি বিরাজ করে। চারজনে মিলে বেরিয়ে যাই। তবে দুপুরবেলা বলে একটু ফাঁকা ফাঁকা ছিল দুর্গাপুরটা, কিন্তু বিকাল হতে না হতেই প্রচুর ভিড় হয়ে যাবে মামুনি, বাপি, বাবিন বলছিল। তবে ফাঁকায় ফাঁকায় কিছুটা প্যান্ডেল ঘুরে এলাম, মাকেও দেখে এলাম, বেশ ভালো লাগলো। নবমীর প্ল্যানটা আমাদের এরকমই থাকে, মহালয়ার থেকে আর কি অষ্টমী পর্যন্ত কলকাতায়, আর নবমী দশমী দুর্গাপুরে, আবার সেই আমাদের কলকাতা ফেরার পালা। বাড়ি যেহেতু দু জায়গায়, তো দু জায়গারই মাকে দেখি, দু জায়গায় পূজার আনন্দ অনুভব করি, ঘুরে বেড়াই। প্রত্যেকটা ঠাকুর দেখে পুজো প্যান্ডেল ঘুরে চলে এলাম আবার অ্যাপার্টমেন্টে 2টো থেকে 2:30টার মধ্যে। যেহেতু অ্যাপার্টমেন্টের সকলের খাওয়া দাওয়া একসাথে পুজোর কটা দিন, সেহেতু একটু টাইম মেনটেন করে খাওয়া দাওয়া করাটা ভালো। তো যাই হোক, প্রথমেই না পেয়ে গেলাম নবমীর মহাভোগ প্রসাদ। সেটা খেয়ে খিচুড়ি, একটু ভাজা, একটু পায়েস, তারপর পাতে পড়ে গেল ডাল, ভাত, বেগুনি, পনির, লাবড়া, সব কিছু মিলিয়ে দুপুরবেলার খাওয়াটা বেশ ভালো ছিল। মাছও ছিল, তবে আমি মাছ খাইনি, পনিরটাই নিয়েছিলাম। আলু পটল ফুলকপি দিয়ে বেশ ভালো লাগলো আমাদের নবমীর খাওয়া দাওয়াটা খেয়ে। তারপরে ঘরে চলে যাই। আর নবমী নিয়ে আমি 2টো ব্লগ ভিডিও বানিয়েছি, সকাল দুপুর মিলে একটা, সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। আর বিকেল ও সন্ধ্যাবেলা নিয়ে আছে আমার আরেকটা নবমীর ব্লগ ভিডিও, ওটাও আমি তোমাদের সাথে শেয়ার করব। নবমী মানেই একটা মনে অন্যরকম আবেগ কাজ করে। এই তো দেখতে দেখতে পূজা চলে গেল।